প্রতিদিন প্রতিক্ষণ এই সরকারের, এই দখলদার সরকারের অপেক্ষা যে দেশের জাতীয়তাবাদী নেত্রীর কখন তিনি দুনিয়া ছেড়ে চলে যান। যখনই কোনো সংকট, ক্রান্তিকাল, যখনই আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের চলাচলের স্বাধীনতা, আমাদের রাষ্ট্রীয় স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব বিপন্ন, তখন এই জাতির পক্ষে, এদেশের স্বাধীনতার পক্ষে, এদেশের গণতন্ত্রের পক্ষে যিনি নির্ভীক কণ্ঠে আপোষহীন ভূমিকা পালন করেছিলেন, সেই নেত্রীর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের এই প্রিয় নেত্রী আজ সরকারি চক্রান্তে, ষড়যন্ত্রে, গভীর নীলনকশায় গুরুতর অসুস্থ। একটি মিথ্যা মামলা দিয়ে, সেই মামলায় সাজা দিয়ে, শুধুমাত্র একজন ব্যক্তির ক্রোধ এবং প্রতিহিংসার শিকার করে তাকে একটি ধূসরিত পুরনো জীর্ণ কারাগারের একটি ভবনে আটকে রাখা হয়েছিল। এরপরে কি এমন তার খাওয়াতে অথবা এমন কিছু করা হয়েছে, আজকে তিনি অনেকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। গতকাল গভীর রাতে তিনি ক্রমাগতভাবে অসুস্থ হয়ে পড়েন এবং রাত 3:15টার সময় তাকে এভারকেয়ার হাসপাতালে সিসিইউ সেখানে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি এখনও রয়েছেন। প্রতিদিন প্রতিক্ষণ এই দখলদার সরকারের অপেক্ষা যে দেশের জাতীয়তাবাদী নেত্রীর কখন তিনি দুনিয়া ছেড়ে চলে যান, এই প্রতীক্ষায় মনে হয় তারা অপেক্ষা করছে। দখলদার সরকারের আওয়ামী ফ্যাসিজমের যত উপকরণ আছে, সমস্ত উপকরণ দিয়ে তিনি তার ক্ষমতা আঁকড়ে রেখে তিনি শুধু নিঃশেষ করে দেওয়ার, তিনি মুছে দেওয়ার প্রক্রিয়া বাস্তবায়ন করতেই ব্যস্ত রয়েছে। তা না হলে দেশবিরোধী একের পর এক চুক্তি, দেশবিরোধী একের পর এক তিনি যে সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছেন, সেই জন্য তো আজকে যদি সত্যিকারের আইনের শাসন থাকতো, যদি সত্যিকার অর্থেই আইন তার নিজস্ব ভাষায়, নিজস্ব গতিতে চলতো, তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন তাদের প্রকাশ্যে দিবালোকে আদালত তাদের বিচার করত। এরা টাকা পাচারকারী, এরা জনগণের সম্পদ লুটকারী, এরা গরিব মানুষের জমি জায়গা জিরাত কেড়ে নেয়, এরা ভয়ঙ্কর সিন্ডিকেট বাসদের প্রতিনিধি। এদের মন্ত্রীরা, এদের এমপিরা, এদের ঘনিষ্ঠ জন, এদের সপক্ষে যারা জনগণের বুকের দিকে রাইফেল তাক করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি বা হুমকি দিয়েছে, তাদেরকে অবাধে জায়গা জমি দখল করার, লুট করার সুযোগ দেওয়া হয়েছে।